বাবা ধর্মরাজের বিশেষ প্রসাদ হচ্ছে এই যে খইচুর। ছোটগুলো 100 টাকা আর এই বড়গুলো 200 টাকা। তো আমরা এখন মেলার মধ্যে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছি এখান থেকে ভিড়টা কিন্তু বেশ ভালো। দেখুন আপনারা কি সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল দেখতে পাচ্ছেন, বেশ কিউট কিউট। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আমরা এই মুহূর্তে চলে এসেছি বড়জোড়াতে। শুরু হয়েছে গতকাল থেকে বাবা ধর্মরাজের গাজন মেলা। আজকে আমরা ঘুরে দেখবো এই গাজন মেলা। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। ফাইনালি চলে আসলাম একেবারে মেলার কাছাকাছি। তো দুপাশে দোকান বসেছে দেখছি আমি। ভিড় তো এখান থেকে দেখা যাচ্ছে। ওই তো মন্দির সামনে দেখা যায়। খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বরকে পুরোপুরি। মন্দিরে সাজো সাজো রব একেবারে দেখা যাচ্ছে। আর ভক্তদের ভিড় তো বেশ ভালোই দেখছি আমি। আর ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। বাবা ধর্মরাজের বিশেষ প্রসাদ হচ্ছে এই যে খইচুর। আজ থেকে প্রায় 350 বছর আগে এখানে এক ব্যবসায়ী ব্যক্তি দামোদর নদে গেছিলেন, রানীগঞ্জ গেছিলেন। ফেরার পথে দামোদর নদে একটা শিলাখণ্ড পুরী পায়। সেই শিলাখণ্ডটা বাড়ি নিয়ে আসেন। বাড়ি নিয়ে আসার পর বাটখারা হিসেবে ব্যবহার করতে চান। সেখানে ওজনের তারতম্য উনি দেখতে পান এবং সেগুলো বাইরে ফেলে দেন। তিনি স্বপ্ন পান যে আমি বাবা ধর্মরাজ, আমাকে প্রতিষ্ঠা করলে গ্রামের মঙ্গল হবে। সেই ভাবধারা রীতি অনুযায়ী আগে মেলা সেভাবে হয়ে আসছে। বাবার প্রসাদ নিয়ে নিয়েছে এখান থেকে। বাবাকে পুজো দেবো এরপর। বাবা বিরাজমান। মেলা কত ভিড়। এগুলো দেখেই সেই শৈশবের কথাটা বড্ড মনে পড়ে যায় এখনো। দেখুন বাচ্চা বাচ্চা ছেলেগুলো এখানে চেপে খুব মজা করছে। বাড়ি সাজানোর জন্য এখানে ফুলদানি রয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি আমি, বিভিন্ন কালারের। হ্যাঁ, এখানটাতে রয়েছে দেখছি আমি। এখানটায় দেখছি বিরাট ভিড়। এখানে কি আছে সেটা দেখিনি। এই যে মেয়েদের ক্লিপ, বাচ্চাদের বল থেকে শুরু করে এখানে সুন্দর সুন্দর ডিজাইনের কানের টুপি টাইপের জিনিস কিছু রয়েছে। আর বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর রং বেরঙের লাইটিং। এখানে আবার ট্যাটু হচ্ছে দেখছি আমি। অনেকে ট্যাটু করছে এখান থেকে। দাদা আবার ট্যাটু করছে। একেবারে মেলার ভেতরে প্রবেশ করেছি। এখানে তো দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষের সমাগম বেশ ভালোই ঘটেছে দ্বিতীয় দিনে মেলার। আর দুপাশে প্রচুর দোকান বসেছে। এখনো মেলা বেশ কয়েকদিন থাকবে। আজকে আমার সাথে এসেছে আমার একটা প্রিয় বন্ধু। তো আমরা নিয়ে
এসেছি ভিডিওতে, কেমন লাগলো বলো তোমার? সবাই এসে দেখো, আচ্ছা। আমাদের বাঁকুড়া থেকে কাছে বেড়াতে পারে, বাইক নিয়ে চলে যাবে। মাত্র 20 কিলোমিটার দূরেই। এখনো মেলা কিন্তু 5 দিন রয়েছে, তাই তো? পাশে রয়েছে আর মেলার মধ্যে আপনাদের যা যা দরকার সবই পাবেন। বিশেষ করে বলতে চাইছি মোমো আছে, বিভিন্ন ধরনের মোমো রয়েছে, সফট ড্রিঙ্কস রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এছাড়াও আইসক্রিম তো রয়েছে, মেয়েদের ফুচকা, বিভিন্ন সব খাবারের কিন্তু আইটেম কিন্তু পাবেন। তার সাথে কেনাকাটা তো রয়েছে বেশ জোরকদমে। আর ভিড় কিন্তু মেলার মধ্যে বেশ চরম লেভেলে দেখতে পাচ্ছি। দ্বিতীয় দিনে যে এত ভিড় হতে পারে মানুষের আমি ভাবতে পারিনি। তো আমরা এখন এসেছি বোম্বে চাট তো সঞ্জয়বাবু দোকানে। এই প্রথমবার আমি এলাম বাবা ধর্মরাজ মেলায়, যেটা বড়জোড়াতে হয়েছে গতকাল থেকে শুরু। এবং যেটা এখানে আমার নিজে সেটা হচ্ছে আপনার কচুরি চাট। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, কচুরি চাট। এই যে কচুরি আর তার সাথে এই যে ঘুগনি আর বিভিন্ন রকমের সব। তো খেয়ে দেখি কেমন। তো আমাদের বন্ধুর হাতে চলে এসছে। ভালো তো? খুব ভালো। তোমার কবার খাওয়া হয়েছে এই চাট? আমি কচুরি চাট অনেকবার দেখেছি, কিন্তু মানে অত সুযোগ হয়নি, সুযোগ পাইনি সেরকম। এখানে দেখে খেতে পারি, ফার্স্ট টাইম তাহলে? ফার্স্ট টাইম বলতে পারো। এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং বেশি করে শেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের সবাইকে বিদায় জানিয়ে আজকে শেষ করলাম এই ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিট থাকবেন, টাটা।